যে খবরটা কয়েক মাস আগেও অসম্ভব মনে হতো সেটাই এখন বাস্তব হতে চলেছে। জুলিয়ান আলভারেজকে দলে টানার সব চেষ্টা ব্যর্থ হলে কি শেষ পর্যন্ত আর্লিং হালান্ডের দিকে ঝুঁকবে বার্সেলোনা? ইউরোপীয় ফুটবলে এই প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত। রবার্ট লেভানদস্কির বিদায়ের পর একজন বিশ্বমানের স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর প্রথম লক্ষ্য ছিলেন জুলিয়ান আলভারেজ। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আলভারেজকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই তাদের। এমনকি বিশাল অঙ্কের প্রস্তাবও তাদের সিদ্ধান্ত বদলাতে পারেনি। এমন পরিস্থিতিতে বার্সেলোনার সামনে প্রশ্ন, এখন কি উপায়? ইউরোপীয় সংবাদ মাধ্যমের দাবি, যদি আলভারেজকে পাওয়া না যায় তাহলে ক্লাবটি বড় কোনো বিকল্পের দিকে যেতে পারে। আর সে তালিকায় সবচেয়ে আলোচিত নাম আর্লিং হল্যান্ড। হালান্ডকে দলে টানা সহজ হবে না। তার ট্রান্সফার ফি, বিশাল বেতন এবং ম্যানচেস্টার সিটির অবস্থান সবকিছুই অনেক বড় চ্যালেঞ্জ। তবে বার্সেলোনা বিশ্বাস করে আর্থিক অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে এমন একটি বড় চুক্তির চেষ্টা করা সম্ভব হতে পারে। হ্যান্সি ফ্লিক এমন একজন স্ট্রাইকার চান যিনি শুধু গোলই করবেন না, পুরো আক্রমণ ভাগকে নেতৃত্ব দেবেন। আলভারেজ সেই প্রোফাইলে পুরোপুরি মানিয়ে গেলেও তাকে না পেলে হালান্ডের মতো সুপারস্টারের দিকে নজর দেওয়া অস্বাভাবিক কিছুই নয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখনও পর্যন্ত হালান্ডের সঙ্গে বার্সেলোনার কোনো চূড়ান্ত আলোচনা বা সমঝোতার খবর নিশ্চিত হয়নি। এটি মূলত সম্ভাব্য বিকল্প হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তাই বিষয়টিকে নিশ্চিত ট্রান্সফার নয়, বরং ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় গুঞ্জন হিসেবে দেখা উচিত। আপনার কি মনে হয়, আলভারেজকে না পেলে বার্সেলোনা কি হালান্ডের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে? তাহলে আপনার কি মনে হয়, আলভারেজকে না পেলে বার্সেলোনার কি হালান্ডের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপানো উচিত, নাকি অন্য কোনো স্ট্রাইকারই হবে ক্লাবের জন্য ভালো সমাধান? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।